আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। বাংলাদেশের এই ভূখণ্ডে সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা রাজনীতি। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না, করব। সুতরাং বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে সকল ধর্ম বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এবং এর অংশ হিসেবে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে চাই। বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই দেশের জনগণের প্রত্যাশা, শহীদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্য দিয়ে, গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আমাদেরকে আগামীতে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে হবে। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। আজকে সেই অধিকার প্রায় প্রতিষ্ঠা হওয়ার পথে, পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা হবে যেদিন আমরা সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারব, জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারব। সেই জন্যই আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য একটি সফল পরীক্ষা। সুতরাং বন্ধুগণ, আমাদের মধ্যে যেন কোনো বিভাজন না থাকে, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাই, আমরা যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে পারি খুব সুন্দরভাবে। সেই জন্য আমরা সবাই মনোনিবেশ করি। আমরা অবশ্যই স্বীকার করব, বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।